আমরা আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রী হওয়ার পর আমরা সবাই জানি যে সমাজ কল্যাণ বিভাগকে কিভাবে উন্নত করা যায়, সমাজ কল্যাণ বিভাগকে কিভাবে সঠিকভাবে চালানো যায়, সমাজ কল্যাণ বিভাগের অধীনে যে সমস্ত আঙ্গনবাড়ি কেন্দ্রগুলি চলছে প্রত্যেক আঙ্গনবাড়ি কেন্দ্রগুলিকে একটি সুন্দর ঘর কিভাবে তৈরি করা যায়, যে ছেলেমেয়েরা তাদের জীবন যে আঙ্গনবাড়ি থেকে যারা শুরু করে তাদের ভবিষ্যৎ যাতে আমরা সুরক্ষিত সুন্দর করতে পারি সেই লক্ষ্যে আসামে 1000 নতুন মডেল আঙ্গনবাড়ি তৈরি করার পরিকল্পনা নিয়েছেন। আর এটা শুধু আসামের মধ্যে নয়, ভারতবর্ষের মধ্যে প্রথম কোন রাজ্য যে রাজ্য 25 লক্ষ টাকা ব্যয় করে মডেল আঙ্গনবাড়ি তৈরি করার পরিকল্পনা নিয়েছে। আমরা গত বছর এই সরকারের 100 দিন যেদিন পূর্ণ হয়েছিল এই সেদিন আমরা এই আঙ্গনবাড়িগুলি শুরুয়াত করেছিলাম। আর আজকে থেকে এই আঙ্গনবাড়িগুলির উদ্বোধনের কাজ শুরু হয়েছে। আগামী 20 তারিখের মধ্যে সমস্ত আসামে যে 1000 নতুন আঙ্গনবাড়ি মডেল আঙ্গনবাড়ি তৈরি হয়েছে এই প্রত্যেক মডেল আঙ্গনবাড়িতে ইনোভেশনের উদ্বোধনের কাজ সম্পূর্ণ হবে। আমরা আজকে আমাদের এখানে বিনাকান্তি আইসিডিএস প্রজেক্টের যে 1 নম্বর আমাদের বেলগুল যে আঙ্গনবাড়ি কেন্দ্র যে আঙ্গনবাড়ি কেন্দ্রটি আমরা এখন শুভ উদ্বোধন করলাম। আর এর সাথে সাথে আমরা আমাদের এই বিধানসভাতে আমরা ভাগ্যবান যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে 16টি সর্বাধিক 16টি আঙ্গনবাড়ি সেন্টার মডেল আঙ্গনবাড়ি সেন্টার আমরা এই লক্ষ্মীপুরে আমরা পেয়েছি। আর এই প্রথম শুভারম্ভ যে উদ্বোধনের কাজ আমরা এবং আস্তে আস্তে আজকে আমরা এরপরে দিঘাতে এরপরে আমরা আমাদের তারাপুর বাগানে এবং আমাদের খাইলু কলোনিতে আজকে আমরা 4টি আঙ্গনবাড়ি কেন্দ্রের শিলান্যাস করবো। পরশুদিন আবার আমরা আরো 6টি আঙ্গনবাড়ি কেন্দ্রের শিলান্যাস করবো এবং এই মাসের মধ্যে আমাদের যে 16টি আঙ্গনবাড়ি যে মডেল হিসেবে আমরা পেয়েছিলাম মডেল আঙ্গনবাড়ি হিসেবে এগুলি কাজ সম্পূর্ণ করবো। আপনারা হয়তো জানেন যে আঙ্গনবাড়ির জন্য আগে যে আঙ্গনবাড়ির ঘরগুলি ছিল অনেক জায়গাতে আঙ্গনবাড়ির ঘর আঙ্গনবাড়ি ওয়ার্কার বা হেল্পারের বাড়িতে চলত, যেখানে সঠিকভাবে না খাওয়া দাওয়া হতো আর না সঠিকভাবে পড়াশোনা হতো। আজকে আমি যখন এখানে ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করেছি কোন স্কুলে পড়েন, তারা বলেন চানা স্কুলে পড়ি। এই স্কুলের নাম চানা স্কুল নয়, এই স্কুলের নাম আঙ্গনবাড়ি কেন্দ্র। আমরা যারা আঙ্গনবাড়ি ওয়ার্কার আঙ্গনবাড়ি হেল্পাররা আছি আপনাদেরকে আমি অনুরোধ করব যে সরকার এই আঙ্গনবাড়ি যারা ছেলেমেয়েরা পড়েন আঙ্গনবাড়ি কেন্দ্রের জন্য সরকার অনেকগুলি ব্যবস্থা হাতে নিয়েছে। এই জন্য এগুলিকে চানা স্কুল নয়, এগুলিকে সঠিকভাবে যাতে আমরা আঙ্গনবাড়ি কেন্দ্র হিসাবে পরিণত করতে পারি। আঙ্গনবাড়ি কেন্দ্রে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করেন আঙ্গনবাড়ি কেন্দ্রে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করেন তাদের ভবিষ্যৎ যাতে ভালো আমরা করতে পারি, তাদেরকে যাতে আমরা ভালো শিক্ষা দিতে পারি সেই লক্ষ্য আপনাদেরকে আমি দেওয়ার জন্য সেই লক্ষ্যে কাজ করার জন্য আমি অনুরোধ করছি। আমরা আগে দেখেছি যে আঙ্গনবাড়ি মানে মানুষের ধারণা ছিল আঙ্গনবাড়ি মানে কিছু টাকা মোটর দিয়ে দেওয়া আঙ্গনবাড়ি ছিল। আজকের দিনে সেটা পরিবর্তন হয়েছে। আর এখানে যারা সমাজ কল্যাণ বিভাগের কর্মকর্তারা আঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পাররা আছেন তাদেরকে আমি বলতে চাই যে সেই পুরনো দিন কিন্তু আজকে চলবে না। আর আপনারা যারা নাগরিক আছেন যাদের ছেলে মেয়েরা এই স্কুলে পড়াশোনা করছে তাদের কাছে অনুরোধ থাকবে যে আঙ্গনবাড়ি রুলস বলছে কিনা, আঙ্গনবাড়ি কেন্দ্রে যে তৈরি করা খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে কিনা প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু পরিষ্কার দেবেন। বিগত দিনে কি হয়েছে সেটা দেখার বিষয় নয়। এখন থেকে প্রত্যেক আঙ্গনবাড়ি কেন্দ্র যাতে ভালোভাবে চলে, প্রত্যেক আঙ্গনবাড়ি কেন্দ্র প্রতি খোলা দিনে যাতে খুলে, প্রত্যেক আঙ্গনবাড়ি কেন্দ্রে যাতে ওয়ার্কার হেল্পাররা আসেন, প্রত্যেক আঙ্গনবাড়ি কেন্দ্রে সরকার যে পৌষ্টিক খাবার দেয় সেই পৌষ্টিক খাবারগুলো যাতে দেওয়া হয়। এবং শুধু আঙ্গনবাড়ি ছেলে মেয়েদেরকে নয়, যারা আমাদের গর্ভবতী মায়েরা আছেন গর্ভবতী মায়েদের জন্য সরকারের যে বিশেষ উদ্যোগ আছে সেই আঙ্গনবাড়ি কেন্দ্রের মাধ্যমে আঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পাররা আপনাদেরকে সেই পৌষ্টিক খাবার দেওয়ার ব্যবস্থা করছেন কিনা সেটা আপনারা লক্ষ্য রাখবেন। আজকের দিনে আমি বিশেষ বক্তব্য রাখবো না, আমি সবার কাছে অনুরোধ থাকবে যে আসামের
মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে মুখ্যমন্ত্রী মহাশয় এরকম একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যে ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে আসামে 1000 মডেল অঙ্গনওয়াড়ি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে 16টি আমরা লক্ষ্মীপুরে পেয়েছি। এই জন্য লক্ষ্মীপুরবাসীর তরফ থেকে এই এলাকার বিধায়ক হিসেবে আমি মুখ্যমন্ত্রী মহাশয়কে আরো বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই বিধানসভাতে প্রায় 600 বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, আর যেটার মধ্যে 100টি অঙ্গনওয়াড়ি আছে যেখানে কোনো রকম কাজ চলছে, কোনো রকম ঘর চলছে। আমরা এবার পরিকল্পনা নিয়েছি যে এই বছরের মধ্যে আমরা আরো 20টি অঙ্গনওয়াড়ি পাবো এবং সাথে সাথে আরো নতুন 118-20টা অঙ্গনওয়াড়ি আমরা তৈরি করবো। সবটা মডেল হবে না, কিছুটা আগে যেটা আছে 7 লক্ষ টাকা করে সেরকম আমরা তৈরি করবো, যাতে প্রত্যেক স্কুলের ছেলেরা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা ছেলেমেয়েরা তারা সবাই এসে ভালো শিক্ষা নিতে পারেন। আর আমরা একটা মনে রাখা বিষয় জিনিস যে আমরা অঙ্গনওয়াড়িতে ছেলেমেয়েরা স্কুলে, প্রাইমারি স্কুলে, প্রাথমিক স্কুলে যাওয়ার আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেন। আর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যদি বসার ব্যবস্থা না থাকে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যদি যারা শিক্ষিকা, যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার তারা যদি ক্লাস না করেন, অঙ্গনওয়াড়িতে যদি ভালো পৌষ্টিক খাবার না দেওয়া হয়, তো সেই ছেলেদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে একটা নিরাশার সৃষ্টি হবে। এই জন্য প্রত্যেককে কাছে আমার অনুরোধ যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র যাতে আপনার ওয়ার্কার হেল্পার আছেন সঠিকভাবে আপনারা চালান। সরকার আপনাদের পাশে আছে, সরকার যেভাবে যে সাহায্য করে সেই সাহায্য করে যাচ্ছে। আর এলাকার জনসাধারণকে আমি অনুরোধ করবো যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে কিনা আপনারা খোঁজ খবর রাখবেন। যদি কোনো বিসঙ্গতি দেখেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আপনাদের সবার কাছে অনুরোধ, যেটা সেই কংগ্রেসের জমানার সরকার নয়, এটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন ভারতবর্ষ, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম চলছে, যেখানে ভ্রষ্টাচার, যেখানে দুর্নীতির কোন স্থান আমাদের কাছে নেই। আমরা আজকের দিনে, আগামীকালকে আমরা আমাদের ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর পূর্ণ করব। আজাদী অমৃত মহোৎসব, আর এই আজাদী অমৃত মহোৎসবে নরেন্দ্র মোদী যে আহ্বান করেছেন যে আমরা প্রতি বাড়িতে যাতে আমরা তিরঙ্গা পতাকা লাগাই। আমরা প্রত্যেকে নিজের বাড়িতে তিরঙ্গা পতাকা লাগিয়েছি গতকালকে থেকে। যদি কেউ বাড়িতে বাকি আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে প্রতি বাড়িতে যাতে আমরা তিরঙ্গা পতাকা লাগাতে পারি। আর আমরা ভারতীয় হওয়ার যাতে আমরা গর্ববোধ করতে পারি। যারা আমাদের জন্য জীবন দিয়ে আমাদের এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাতে পারি। আর আজাদীর এই অমৃত মহোৎসবের প্রাকালে আজকের এই ঠিক 14 আগস্টে আমরা আসামে 1000 নতুন মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্বোধন করছি। আর তার সাথে সাথে আমরা আমাদের এই বিনাকান্দি ICDS প্রজেক্টে 1 নম্বর যে মডেল, 1 নম্বর যে সেন্টার, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেটাকে মডেল অঙ্গনওয়াড়ি হিসেবে আমরা করতে পেরেছি। আমি মনে করি যে আজাদীর অমৃত মহোৎসব হিসাবে উপলক্ষে আমরা যে আমাদের এই উদ্বোধন করতে পেরেছি, এটা আমাদের কাছে একটা সৌভাগ্যের বিষয়। আপনাদের সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, নমস্কার জানাচ্ছি। আর আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা বলেন ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। মাননীয় বিধায়ক নিযুক্ত করেছেন।